শর্মিনে ডাব কাটি দাও, শর্মিনে ডাব কাটি শেষে উঠে দাও তাড়াতাড়ি। আমি ডাব আরো 5টা নিয়ে আসতেছি, 5টা ডাব আনতেছি, ওই ডাবটা কাটি দিয়ে দাও শর্মিনে। হ্যাঁ হ্যাঁ আছে। আম্মুকে বললো যে আব্বু বলেছে ডাব কাটিয়ে দিতে, কি করবো তাই জিজ্ঞেস করো। তুমি কি করো? পড়াটা হলো আগে, ডাব কাটা পরে। তবু আম্মুকে বললো যে আমি তোমার আম্মুর মোবাইল তো রয়েছে তোমার কাছে, কিভাবে জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যালো, আপু তারে ফোন দিয়ে বলে দাও যে এরকম আব্বু ডাব কাটি দিতে বলতেছে, তুমি ডাব খাবার কিনা, ফোন দিয়ে জিজ্ঞেস করো। ওকে, দেখেছি এদিকে সব বড় বড় বিল্ডিং উঠে, দেখাও এদিকে সব বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে, সব অ্যাপার্টমেন্ট সব উঠে যাচ্ছে। কি করবো, ওই ভিতরে উঠতেছে, ওই ওখানে উঠতেছে। আর চিন্তা করতেছে যে যদি ওইটা যদি আমি জমি পিছনটা কিনতে যেতাম, হাত খালি হয়ে যাবে। আর হাত খালি হয়ে গেলে আমি এখানে যে বিল্ডিং করতে আসছিলাম সেটাও বন্ধ হয়ে যাবে, কি করবো। হ্যাঁ, একটা বিল্ডিং উঠে যাওয়া উচিত ছিল ঢাকা শহরে, পরে জমি আবার কিনা যেত। তুমি কি বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ একটা মাথা গুজার নিজস্ব ঠাই হয়ে গেল। আরে আমি তো ওখানেই থাকবো, ওখান থেকে তো আর আসবো না। তারপর একটা আছে না স্যার, বাবা আছে না, আমরা কোমল মাছ স্যার বাড়ি আছে। না না, এটা বলতে পারবা না, আমার বাড়ি আছে, কাক বলবা না। কি কোন স্যার আমরা কইলেন যে ভাড়া উঠালো, জারি দিয়ে যা ভাড়া লইয়া ভাড়া ওঠাবা, কিন্তু কারোকে বলবা না যে বসের বাড়ি আছে। হ্যাঁ স্যার, এটা একটা যে ভাব স্যার, আপনি বুঝেন স্যার। এটা হলো তুমি নিবা, কিন্তু মানসিক কবা না যে আমি সেই ব্যক্তি। হ্যাঁ, এটা কোন ধরনের কখন ডাকবা? কি লেগে স্যার? তুমি বুঝবা না। কি করনা যদি একজন বড় লোক হয় আর একজনের ভালো লাগে না। এটা ঠিক কইছেন স্যার, মানুষ পরের ভালো দেখতে পারে না। হ্যাঁ, পরের ভালো দেখতে পারে না স্যার। হ্যালো হ্যালো, কই তুই? ও, আমি তো তোর হুন্ডাটা নেওয়ার দরকার ছিল ঈদের মধ্যে। ওরা কিছু করা লাগবে না, তুই ওই রকমই দিয়ে দাম, ঈদের মধ্যে আমার দরকার। ঠিক আছে, তাহলে তুই হলো নিয়ে আসবি নাকি আমি লোক পাঠাবো? স্যার হ্যাঁ, কবে? কালকে ধুয়ে টুয়ে একবারে নিয়ে আয়। আর আমি গেছিলাম ওদিকে মসলিউদ্দিনের সাথে দেখা হয়েছিল। মসলিউদ্দিন বলেছি তুমি মাপ দিয়ে ভিতরে কটটুক জমি আছে জানাও, আমার মনে হচ্ছে জমি কম আছে আমার জমিতে। বলে বেশি, কিন্তু মাপ আমি মাপে দেখ শিওর হইতেছি, জায়গা যোগে সব দিক সারা হয়েছে তো। দেখো তো দেখো তো হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রোড পার হইতে রইছে আর এই মিয়া লাগাই দিছে স্যার। ব্যথা পাইছে, পাইবো না স্যার। এই যে ব্যথা পাইছে, যে ব্যথা হওয়া পাইছে। আচ্ছা, দুইজন ছিল, বুড়ালো। দুইজন ছিল না একজন। যাক, ওরা এখানে গ্যাঞ্জাম হওয়াতে আমি সব চলে আসলাম। স্যার একটা বাড়ি করেন তাড়াতাড়ি স্যার, বনশ্রী তো কইরালাম স্যার। এখন বনশ্রী ঢুকবা, ঠিক আছে। ওইটা এটি তো বুঝতেছি, দেখতে আসা অর্থ বুঝিস। আমি ওটা দেখতেছি কোনটার পর বাড়িটা করবো। আচ্ছা, তাহলে আমি মানে 50-50 করি, ওইদিকেও করি এদিকেও করি, তুমি
কি কম মানে জমি আলাক বলো ভাই টাকা খরচ হয়ে গেছে আমাকে টাইম দিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ জি স্যার। আরে রামপুরা কোথায় কে 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 আরে তোর ফ্যামিলি কি না তোর 14 গোষ্ঠী কয়জন কবি তো হ্যাঁ বুঝি না বুঝছি কয়জন তো তোরা 3 জন এখন মোল্লা টাওয়ারে আছো আচ্ছা হ্যাঁ আচ্ছা তো তুই এই যে মার্কেট টার্কেট তুই যে এলিপে নেওয়ারে যে যোগাযোগ করলি এটা জরিমানা কি হবে এই মার্কেটগুলোতে তুই এই তুই সেন্ট্রাল পয়েন্টের টিকিট নিতে পারতি কি কি কিনছিস এখন তোর জন্য কিছু কিনিস নাই 10,000 টাকায় 10,000 টাকা কি তো হয় না হ্যাঁ হ্যাঁ বামে ঢুকবো এই এই সামনের বামে আর এটা মেয়ের তো সবই কিনলে আর এটা স্যার গাড়ি দেখেন কই উঠেছে স্যার। হ্যাঁ আচ্ছা তারপরে হ্যাঁ তুই তো এইটা হওয়ার উচিত তোর জন্য তুই তো যে পাপ করেছিস যোগাযোগ না করে কি হ্যাঁ হ্যাঁ তো তোর মায়ের লেগে তো আমি কিনতাম তুই কিনতে গেছিস কে তোর মায়ের লেগে তো তুই যখন ফোন না না ঠিকই করেছে তোর মায়ের লেগে তো কেনার কথা ছিল আমার তুই করছিস কি তুই তো ফোনে কথা বলিস না আমার সাথে তোর মায়ের লাগে মার্কেট করতাম আমি বসুন্ধরাতে হ্যাঁ তুই মোল্লা টাওয়ারে নিয়ে গেছিস দোষ কি আমার আমি আসলাম মাত্র ওই এখন যাচ্ছি যে ত্রিমণি এখন কোনটাতে বাড়ি কাজ শুরু করব তোর উপর কোনো ভরসা পাচ্ছি না কারণ তুই যদি এরকম মোবাইল বন্ধ রাখিস তাহলে আমি কিভাবে কাজ করবো আমি হ্যাঁ এদিকে ঢুকবো এখন বনশ্রীতে ঢুকবো হ্যাঁ আমার সাথে কথা হয়েছে জায়গা মাপতেছে ওরে 5,000 টাকা দিয়ে দেবো আর মিস্ত্রিদের বলে টাকা আটকায় রাখছিস বলে ও তো ওদেরকে ডাক দিয়ে রমজান মাসেও করিস না ওদের ডাক দিয়ে তুই হলো ওই টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা কর আর ওই ওটা খুলে নে তক্তা খুলে নে আমি বলে দিছি তক্তা খুলে দিতে এখন দেখা হয়েছিল রমজান মাস তোরও তো পাপ হইতেছে বুঝছ না করবো পাপ হইতেছে বুঝছ না এটা তোর পাপ হইতেছে আর ওই যে যারা মাটি টানছে তাদের দিয়ে দিই রমজান মাসে দিয়ে দিতে ভালো ছিল না না কি কি হয়েছে বল হ্যাঁ কি হয়েছে মুসলিম উদ্দিন এখন আর জমিটা মাইপিয়ে এখন কতটুকু ভিতরে আছে জানাচ্ছে আমারে আচ্ছা তুই এখন মার্কেট শেষ করে তুই মোল্লা টাওয়ার থেকে বের হওয়ার সময় ফোন দিস আমারে ফোন দিস আমি ওই যে যাবো তো তোর মোল্লা টাওয়ার ওই দিক দিয়ে ঠিক আছে গাড়িটা দেখলে না উপরে রাখছে জি স্যার ছাদে আরে গাড়ি তো ওই দিক রাখা উঠার জায়গা আছে তো চলায়া এই ফায়ার সামনে বোঝা যাচ্ছে যে উপরে হলো টিন কিন্তু আসলে টিন না ওটা
স্যার উপর দিয়ে আবার ছাদ। এর সিলপগুলো উঠানো আছে সিঁড়ির মতন, এগুলো অ্যাডভার্টাইজ, বুঝতে পারছো? ব্যবসায়িক অ্যাড, বোঝো না বুঝছি। তুমি? এই জায়গায় রাস্তা কি সবগুলো বন্ধ ছিল? সবগুলোই তো বন্ধ, দেখেন না স্যার, ওই যে এটাও বন্ধ। না না, ওই যে প্রথমটা বন্ধ ছিল নাকি? আপনি যেটা দেখেছেন ওটার ওই- আগের ডাক খোলা ছিল না? সব বন্ধ স্যার। শালারা শয়তান আছে, গাড়ি যদি ঢুকায় দেয় না, রিক্সাওয়ালাদের কারণে, অটো রিক্সা আছে না, এদের কারণে। এরা কি করে, খুব খারাপ অবস্থা অটোওয়ালারা। মানে বনশ্রীর অটো এদিকে যাচ্ছে আসতেছে, এখান থেকে অটো এদিকে যাচ্ছে, একদম মানে এই বনশ্রীটা নষ্ট করে লাগছে। বুদ্ধিমানের কাজ করছে, এখন আর বনশ্রীর ভিতরে আর অটোওয়ালার ই নাই, আচ্ছা। বাহাদুরি নাই, ঠিক আছে? এই নামা দিচ্ছে যেখানে সে, ঠিক আছে, আর বাহাদুরি নাই। এই নন্দীপাড়ার অটো এসে ঢুকতেছে বনশ্রীতে, তো বনশ্রী সিক্রেট সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে। বুঝলাম না স্যার, এই জন্য তো আর কোনো সময় লাগে নাই কি এই জায়গায় তুমি যে এখানে যাচ্ছ, তোমার বললাম না ওই যেখানে সার্ভিস সেন্টার আছে ঢুকে যেতে, পাগল কোনকার, ওই যে ডানি সার্ভিস সেন্টার, মোবাইল চেঞ্জ করবো। কোচ আপনি কইছেন আমি তোমাকে তখন কইছি রমজান মাস, ও, বোঝো না? কোন নাই স্যার? ঘোরা ফেলা দাও, এখন আপনার জায়গা দেখালে ওদিকে যাই তো অনেক পাওয়া যাবে স্যার। পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, যাও ওখানে এখানে। আরো ভালো জায়গা। হ্যাঁ, ওখানে ভালো একটা পাওয়া যাবে, ঠিক আছে, হ্যাঁ। জানি। এই যে খলিলির গোস্তর দোকান পাওয়া যাবে। না না স্যার, ওই বনস্থিতিই পাবো। হ্যাঁ, বনশ্রীতে খলিলির গোস্তর দোকান আছে এখানে। কোন জায়গায় যাবো? ও স্যার, আগে আপনার কাজ ওটা সাজাবে। এইটা সাইডে এখান থেকে দেখবা যে মোবাইল 1 এক নম্বর। ঠিক আছে। এই পুরা মোবাইল কি হয়? জি স্যার, পুরো মোবাইল। এই ওই দুইটারে, দুই বাচ্চা বাপ ছিল না, জি ওরা গাড়িতে তুলে আনার দরকার ছিল, আমার মনে ছিল না, তুলে নিয়ে এসে এখান থেকে দুইটারে জামা কাপড় কিনে দিয়ে আসছিল। ওরা তো নিতান্তই গরিব, বুঝো না? আচ্ছা। ওই যে দুইটা বাচ্চা কোলে নিয়ে, তিনটা বলে, জি স্যার, ওই বোবা টোবাটা। ওদের সহ নিয়ে আসা দরকার ছিল। জি স্যার। শালারা সব বন্ধ করে দিছে স্যার। ঠিক আর কি করবে, ভিতরে বহু সুনাম খোলা ধন্য পাইলে ঢুকে লোকদের, যেতাম। সুনাম ধন্য লোকদের ওঠা বসা, বুঝো না? এই মোবাইলটা কার? আমার